মাওয়াতে ঘুরতে এসে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা ভাবি নাই। আমার সাথে কি এমন ঘটনা ঘটলো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার রহমত, আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এখন বাজে রাত 10টা, আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়ে গেছি বাসা থেকে। আর ঘুরতে কোন জায়গায় যাবো ভিডিও শুরু দিতে বললাম। আজকে আমরা যাবো মাওয়া। আমি এখন আছি নবীনগর থেকে আমাকে রিসিভ করবে। আমরা একটা হাইস গাড়ি ভাড়া করছি, আমাদের নুক হইলো 10 জন, ড্রাইভার সহ 11 জন। এই তো মাওয়া আসা পড়ছি। আমাদের মাওয়া আসতে সময় লাগছে 2.5 ঘন্টা। তার ভিতরে মাঝপথে আমরা 10 মিনিট বিরতি নিয়েছিলাম। চলেন আগে একটু ঘুরে দেখি, তারপরে আমরা খাবার অর্ডার দেবো। যেহেতু আজকে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল খেলা আছে মরক্কো ভার্সেস ফ্রান্স। আমি আজকের খেলায় মরক্কো সাপোর্টার। তো আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মাওয়া আগের মতন মজা নাই, আগে যেরকম পরিবেশ ছিল ওরকম পরিবেশ এখন পাবেন না। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো, ওটাই হলো পদ্মা সেতু। দেখেন কত বড়, বাংলাদেশের ভিতরে সব থেকে বড় সেতু এটাই। আর এটা হলো ঘাট, এই জায়গায় আপনি ফেরিতে উঠতে পারবেন, এমনকি নৌকাতে উঠতে ঘুরতে পারবেন। এই সাইডে আছে রেস্টুরেন্ট, আর এই সাইডে পাবেন মেয়েদের কসমেটিকের দোকান। যদি আপনার প্রিয় মানুষের জন্য কিছু কসমেটিক কিনতে চান তাহলে এইসব দোকান থেকে পাবেন কিনতে। এই তো ঘুরতে ঘুরতে 2টা বাজে বললো, এদিকে মরক্কো ভার্সেস ফ্রান্সের খেলা শুরু হয়ে গেল। আমরা এখন হোটেলে যাবো খাবার অর্ডার দিতে। হোটেলে এসে ইলিশ মাছ দেখা শুরু করলাম। ইলিশ মাছ দেখে পছন্দ হইতেছিল না, তারপরে বললাম যে বড় দেখে ইলিশ মাছ বাইর করেন, জিরি খাইতে অনেক ভালো লাগবে। বড় দেখে ইলিশ মাছ বাইর করলো, কিন্তু আফসোস আমাদের দামে বনে না। এই 2টা ইলিশ মাছ দাম চাইছে 5,000 টাকা। আমরা 10 জন মানুষ, 10 জনের মনে 10 রকম কথা। একজন বলে বড় মাছ খাবো, একজন বলে ছোট মাছ খাবো। তারপরে এই 3টি মাছ পছন্দ করলো। এই 3টি মাছের দাম হলো 2,000 টাকা। মাছের দাম কম পাইছে, কিন্তু আমার মনে ডাউট ছিল যে মাছ কি ভালো হবে নাকি ভালো হবে না। কেননা এত দূর থেকে ইলিশ মাছ খাবার জন্য গেছি মাওয়াতে, যদি ভালো মতো ইলিশ মাছই না খেতে পারি তাহলে যায় লাভ কি। আমি চাইছিলাম 2-1টা বেশি লাগলো বড় মাছ খাইতে, কিন্তু আমার কথা তো হবে না, পারা 10 জন, আমি হলাম একা। তাহলে কি আমার কথা রাখবে? সত্যি কথা বলতে কি আমার মাছগুনা পছন্দ হয় নাই। দেখি এখন খাওয়ার পরে কিরকম লাগে। এই তো আমাদের মাছগুনা চুলাতে ভাজা শুরু হয়ে গেল। আমি বললাম যে আমাদের মাছগুনা কড়া করে ভাজবেন। সাথে আসলো বেগুন বড়া আর মাছের নেজের ভর্তা। এই তো আমাদের মাছ ভাজা শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এই তো খাইতে বসে পড়বো। খাওয়ার পর বলতেছি যে মাছটা কিরকম ছিল। ভাই আমাদের খাওয়া শেষ। এখন যদি আপনি বলেন ভাই 10-এর ভেতরে কত পয়েন্ট দিবেন, 10-এর ভেতরে -0 দিব। ভাই মাছ ভাজার সময় লবণ দিয়ে বাজে না, ঠিক আছে মানলাম, কিন্তু ভাই মাছের থেকে সেন পাবো। এর থেকে যদি আমাদের বাইপেল থেকে একটা ইলিশ মাছ কিনে বাসায় খাই, তাও এর থেকে ভালো সেন পাওয়া যাবে। আর একটা ঘটনা ঘটছে আমাদের সাথে, এই ঘটনা যদি আপনি শুনেন তাহলে এই হোটেলে কোনোদিন খাবার আসবেন না। ভাই আমরা খাবার জন্য ডাউল অর্ডার দিয়েছিলাম। ভাই বিশ্বাস করবেন না, সেই ডালটা খেয়ে মনে হইতেছিল যে এই ডাউলটা মিনিমাম 3-4 দিন আগের ডাউল। যখন বললাম যে আপনাদের ডাউল নষ্ট হয়ে গেছে, তখন বলে যে ডাউলের ভিতরে টক দেওয়া হয়েছে তাই এরকম লাগে। ভাই আমরা তো বুঝি যে টক দিলে কিরকম সেন্ট পাওয়া যাবে, এমনকি নষ্ট হয়ে গেলে কিরকম লাগবে। তাদের একজনকে ডাউল একটু খাইতে বললাম যে খায়া চেক করেন, তারা খায় নাই। এই যে মামা বাগিনা হোটেল, এই হোটেলে কখনো খাবার আসবেন না। আমাদের বিল হয়েছে 3500 টাকা। আমরা একটু কিপটামি করার জন্য আমরা এত বড় একটি বাস খেয়ে গেলাম। আর আপনারা যদি মাওয়াতে এসে মাছ অর্ডার দেন, অবশ্যই ভালো দিকে মাছ অর্ডার দিবেন, কিপটামি করবেন না, যেন আমাদের মতন বাস না খান। এখন একটু ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এদিকে ফ্রান্স ভার্সেস মরক্কোর খেলার আপডেট হলো, ফ্রান্স 2-0 এগিয়ে আছে, তার মানে ফ্রান্স জিতে গেছে। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়ি দুটো আনলাম। ফাইনালি খবর পাইলাম যে মরক্কো বাদ হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে, আর সেমিফাইনালে চলে গেছে ফ্রান্স। এখন আর এই বিশ্বকাপে কোনো মুসলিম টিম নাই, সব বাদ হয়ে গেল। বাসার উদ্দেশ্যে রওনা দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।